এই সরল অঙ্কটা আমি আজকে সহজ ভাষায় তোমাদেরকে শিখিয়ে দেবো। আসো এই প্রশ্নটি আমরা সমাধান করি। দেখো এখানে বলা হয়েছে কি বলতো, এফ ইকুয়াল আছে পি কিউ প্লাস পি কিউ হোল নট প্লাস পি কিউ নট আর ইন্টু পি কিউ প্লাস আর। এটাকে বলছে সরল করতে হবে। এখন আসো আমরা যে কাজটা করবো, প্রথমে দেখো এখানে পি কিউ আছে, এই যে আমরা এখানে পি কিউ লিখবো, পরে প্লাস প্লাস এখানে কি আছে বলতো, পি কিউ নট, পি কিউ হোল নট, পরে এখানে দাও প্লাস, এই যে আমরা এখানে প্লাস লিখবো। এখন দাও এই যে পি কিউ নট আর, এই যে অক্ষরগুলো আছে এগুলো কি ব্র্যাকেটের সাথে কি আছে বলতো, গুণাকার আছে। তাহলে আমরা প্রথমে গুণের কাজটা করি, যে পি কিউ নট আর এটার সাথে যদি আমি পি কিউ গুণ করি তাহলে কি হয় বলতো, পি, পরে আছে কি বলতো কিউ নট কিউ, পরে তা কি বলতো আর। তাহলে আমরা পি কিউ নট আর এটার সাথে পি কিউ গুণ করলে দাও পি হচ্ছে কয়টি, দুইটি, তাহলে আমরা দুইটি পি একসাথে লিখবো, পরে কিউ নট এই যে কিউ, কিউ নট কিউ লিখবো, পরে আর এই যে আমরা আর লিখবো। এখন আসো পরে এই যে প্লাস, এই যে আমরা এখানে প্লাস, এখন আর এর সাথে আবার এই তিনটে গুণ করো, তা আমরা গুণ করলে কি হবে বলতো, পি কিউ নট ডাবল আর, এই যে আমরা এখানে ডাবল আর লিখলাম। আবার বলতেছে আমরা তো এতটুকু যা ছিল আমরা তাই লিখলাম, লিখার পরে দাও পি কিউ নট আর এটার সাথে আমরা পি কিউ প্রথমে গুণ করো, তা পি হচ্ছে দাও এখানে একটা পি আছে এখানে একটা পি, তাহলে আমি দুইটা পি একসাথে লিখতে পারি, কিউ নট আর এখানে আছে কিউ, যে কিউ নট কিউ লিখবো, পরে আর হচ্ছে একটা, যে আমরা আর লিখবো, পরে এই যে প্লাস প্লাস, এখন আর এর সাথে আবার এই তিনটে অক্ষর গুণ করো, গুণ করলে দাও পি কিউ, এই যে পি কিউ নট, পরে আর এই একটা আছে যে একটা, আমরা আর করে লিখছিলাম দুইটা। এক কথায় আমরা পি কিউ নট আর এর সাথে এই দুটা সংখ্যাগুলো আমরা গুণ করলাম। এখন আসো আমরা যে কাজটা করব, এখানে পি কিউ, এই যে আমরা এখানে পি কিউ লিখবো, পরে যে প্লাস প্লাস, এই যে পি কিউ হল নট, পরে এই যে প্লাস, এই যে আমরা প্লাস লিখবো। এখন আমরা জানি কি, একাধিক বা যদি কোনো অক্ষর থাকে তাহলে আমরা একটা লিখবো, এখানে পি করা আছে তো দুইটা, দুটা থেকে আমরা কয়টা লিখবো, একটা লিখবো, এই যে আমরা একটা পি লিখবো, পরে কিউ নট কিউ। এখন আমরা একটা কাজ করতে পারি, দেখো কিউ নট কিউ এর মান হচ্ছে কি বলতো, জিরো। কিউ নট কিউ এর মান কি বলতো, জিরো। তো জিরোর সাথে যদি আমরা যে কোনো অক্ষর বা যে কোনো সংখ্যা গুণ করি, গুণ করলে কত হয়, জিরো হয়। এই যে আমরা এখানে জিরো বসাইলাম। এই জিরোটা কিভাবে হচ্ছে বলতো, আমরা জানি এর মান যদি ওয়ান হয় তাহলে এ নট এর মান কি হবে বলতো, জিরো। অথবা বলো এ নট এর মান যদি আমার জিরো ওয়ান হয় তাহলে এর মান কত হয় বলতো, জিরো। মানে আমরা জানি এর মান ওয়ান হলে এ নট এর মান হচ্ছে জিরো, অথবা এ নট এর মান যদি আমার ওয়ান হয় তাহলে এর মান হচ্ছে জিরো। তেমনি ভাবে দাও কিউ, কিউ এর মান যদি আমার ওয়ান হয় তাহলে কিউ নোট এর মান কি বলতো, জিরো। তাহলে আমাদের দুইটা যদি একসাথে দেয়, কিউ 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 নট, মানে একটা মান হচ্ছে ওয়ান আর একটা মান হচ্ছে কি বলতো, জিরো। তো জিরো আর ওয়ান গুণ করলে কি হয় বলতো, জিরো। তাই আমরা সরাসরি জানি কি কিউ নট কিউ এর মান হচ্ছে কি জিরো। জিরোর সাথে যদি আমরা যে কোনো অক্ষর গুণ করলে গুণ ফল কত হয়, জিরো হয়। তাহলে আমরা সরাসরি এখানে জিরো বসাতে পারি। পরে এই যে প্লাস, এই যে আমরা এখানে প্লাস, এখন তো এখানে কি আছে পি কিউ নট, তাহলে আমরা যে পি কিউ নট লিখবো, ডাবল আর থাকলে আমরা একটা আর লিখতে পারি। এখন আবারও বলতেছি, দেখো আমরা দ্বিতীয় লাইন থেকে তৃতীয় লাইনের মধ্যে কি কাজ করছি, আমরা দাও পি কিউ, এই যে আমরা পি কিউ প্লাস প্লাস পি কিউ হল নট, এই যে পি কিউ হল নট প্লাস প্লাস কিউ নট কিউ এর মান হচ্ছে জিরো। জিরোর সাথে আমরা যে পুরোটা গুণ করি, গুণ ফল কত হবে হচ্ছে জিরো। পরে এখানে দাও পি কিউ নট, এই যে পি কিউ নট, এই যে পি কিউ নট লিখবো, লেখার পরে ডাবল আর, আর যদি 100 হয় তাহলে আমরা একটি আর লিখবো, তাহলে আমরা সরাসরি আর একটি লিখতে পারি। দুইটি আর থেকে আমরা কয়টি আর লিখবো, তো একটি আর লিখবো। এখন আসো আমরা যে কাজটা, জিরোটা বাদ দিয়ে যা আছে আমরা তাই লিখবো, যে এখানে কি আছে বলতে, পি কিউ, পরে প্লাস পি কিউ হোল নট, পরে এখানে আছে জিরো বাদ দিলে থাকতেছে কি বলতো, পি কিউ নট আর, যে পি কিউ নট আর। এখন এখানে পি কিউ আছে, তাহলে আমরা এখানে পি কিউ লিখবো, পরে যে প্লাস পি কিউ নট আর, পরে প্লাস পি কিউ হোল নট। এখন দেখো তো এই দুইটার মধ্যে আমার কমন কি আছে, সেখানে তো এখানে আমার পি আছে এখানে আমার পি আছে, তার মানে পি আমরা কমন নিব, নেওয়ার পরে এখানে থাকতেছে কত, কিউ, পরে প্লাস এখানে থাকতেছে কিউ নট আর, পরে প্লাস পি কিউ হোল নট। এখন আমরা যে কাজটা করব, এই যে পি, এই যে আমরা এখানে পি লিখবো, কারণ এখানে একটা সূত্র আছে, সূত্রটা কি, সূত্রটা হচ্ছে এ প্লাস এ নট বি। এটা শুনুন আমরা লিখতে পারি কি বলতো, প্রথমে হচ্ছে আমরা এর সাথে এ নট লিখবো, তো এ প্লাস এ নট, পরে ইনটু, পরে আবার কি লিখবো, এর সাথে আমরা বি লিখবো, তো এ প্লাস বি। এটা হচ্ছে সূত্রটা। তাহলে আমরা এখানে এই সূত্র আমরা প্রয়োগ করতে পারি। প্রথম কিউ এর সাথে আমরা কি লিখবো, কিউ নট, তো আমরা লিখতে পারি কিউ প্লাস কিউ নট, পরে ব্র্যাকেট দিবা, দেওয়ার পর আবার কিউ এর সাথে কি লিখবা, আর লিখবা, তো কিউ প্লাস আর, পরে প্লাস পি কিউ হোল নট। এখন দেখো এই যে পি, এই যে পি লিখবো, কিউ প্লাস কিউ নট এর মান হচ্ছে ওয়ান, কিউ প্লাস কিউ নট এর মান কি বলতো, ওয়ান, এই যে আমরা ওয়ান বসাতে পারি।
পরে প্লাস, আর এখানে যা ছিল আমরা কি বলতো, সরি, যে পি কিউ নট প্লাস কিউ এর মান হচ্ছে কি বলতো ওয়ান, এই যে আমরা ওয়ান বসাই, পরে এই ব্র্যাকেট যা ছিল আমরা কি তাই লিখবো, পরে প্লাস পি কিউ হোল নট। এখন আমরা যে কাজটা করতে পারি, বলো, যে পি এর সাথে ওয়ান গুণ করলে কি হয় বলতো, পি হয়, পরে এখানে কিউ প্লাস আর ইন্টু পরে প্লাস পি কিউ হোল নট, যে আমরা হোল নট বসালাম। এখন তো পি এর সাথে কিউ গুণ করলে কি হয়, পি কিউ, প্লাস পি এর সাথে আর গুণ করলে কি হয়, পি আর, যে আমরা এখানে পি আর লিখতে পারি, যে পি আর প্লাস পি কিউ হোল নট। এখন আমরা যে কাজটা করবো আর কি, দেখো এখন এখানে আছে পি আর, দেখো এখানে কি আছে বলতো পি কিউ, দেখো পি কিউ প্লাস এখানে আছে কি বলতো পি কিউ হোল নট প্লাস পি আর। এখন দেখো আমরা পি কিউ কে যদি আমরা এ ধরি, পি কিউ যদি আমরা এ মনে করি, তাহলে পি কিউ হল নট কে আমরা কিউ কি হবে বলতো পি এ নট। বলতেছে এতটুকু যদি আমরা এ মনে করি তাহলে হচ্ছে এ প্লাস, পরে এতটুকু যদি আমি এ পি কিউ সমান আমরা কিউ বলছি বলতো এ, তো পি কিউ এ আর উপর আছে হল নট, এর মধ্যে এতটুকু মান আমরা কি জানি বলতো ওয়ান, মানে এ প্লাস এ নট এর মান কি বলতো ওয়ান। তাহলে আমরা এতটুকু সমান, আমরা কি লিখতে পারি বলতো ওয়ান প্লাস এখানে আছে কত পি আর, কারণ আমরা জানি ওয়ানের সাথে যে কোনো কিছু যোগ করলে যোগফল কত হয় বলতো ওয়ান হয়, তাহলে আমরা এখানে লিখতে পারি ওয়ান। এতটুকু হচ্ছে কি প্রমাণিত, প্রমাণিত। আবার দেখো প্রথম থেকে আমি একটু সুন্দর মতন বুঝিয়েছি তোমরা দেখো, এখানে আমরা প্রথমে পি কিউ প্লাস পি কিউ হল নট এতটুকু যা ছিল আমরা তাই লিখলাম, লিখে পরে এই ব্র্যাকেটের সাথে এতটুকু গুণ করো, গুণ করলে আমার এতটুকু অংশ হবে। দেওয়া এখানে পি কিউ নট আর এর সাথে পি কিউ গুণ করলে কি হয় ডাবল পি কিউ নট কিউ আর, পরে প্লাস প্লাস আর এর সাথে এতটুকু গুণ করো, তো পি কিউ নট, এই যে পি কিউ নট ডাবল আর। এখন পরবর্তীতে আমরা যে কাজটা এতটুকু যা ছিল আমরা তাই রেখে দিলাম, পরে এই যে প্লাস প্লাস, এখন ধরো এখানে কিউ নট কিউ এর মান হচ্ছে জিরো, জিরোর সাথে যদি আমি ডাবল পি আর আর গুণ করি তাহলে ফলাফল আসবে জিরো। আর এখানে ধরো পি কিউ নট, এই যে পি কিউ নট ডাবল আর থাকলে আমরা একটি আর লিখতে পারি। পরবর্তীতে আসো যে আমি জিরোটা বাদ দিয়ে যা আছে আমরা তাই লিখবো, পরবর্তীতে যে পি কিউ, এই যে পি কিউ, পরে এই অংশটা আমরা মাঝখানে নিয়ে আসছি, আর এখানে যা ছিল আমার তাই। এখন ধরো পি কিউ আর এখানে পি কিউ নট আর, তাই এই দুইয়ের মধ্যে কমন কি আছে, এই দুই এনো পি আছে, এখানে পি আছে, আমরা একটা পি কমন নিয়ে নেওয়ার পরে এখান থেকে কিউ আর প্লাস প্লাস, আর এখান থেকে কি বলতো পি কমন আছে কিউ নট আর, এই যে কিউ নট আর এখানে যা ছিল আমার তাই। এখন তো কিউ প্লাস কিউ নট আর, এটা একটা সূত্র আছে, সূত্রটা কি প্রথম কিউ এর সাথে কিউ নট লাগবে, কিউ প্লাস কিউ নট ইনটু পরে কিউ এর সাথে আর লাগবে যে কিউ প্লাস আর, পরে এইটুকু অংশ যা ছিল তাই। এখন তো কিউ প্লাস কিউ নট এর মান হচ্ছে ওয়ান, আর এই ব্র্যাকেট যা ছিল তাই, এখানে যা আছে আমার তাই। এখন তো পি এর সাথে ওয়ান গুণ করলে কি হয় বলতো পি, আর এই ব্র্যাকেট যা ছিল তাই, এতটুকু অংশ আমার যা ছিল তাই, এখানে কোনো কাজ করি। এখন তো পি এর সাথে কিউ গুণ করলে কি হয় পি কিউ প্লাস প্লাস পি এর সাথে আর গুণ করলে কি হয় পি আর, আর এখানে যা ছিল আমার তাই লিখবা, পরে পি এই যে পি কিউ, এই যে পি কিউ, পরে এই অংশটা আমরা এই সাইডে নিয়ে আসছি, আর এখানে পি আর, এই যে আমার পি আর। এখন তো পি কিউ প্লাস পি কিউ হল নট এতটুকু শুন আমরা কি লিখতে পারি বলতো ওয়ান, আর এতটুকু যা ছিল তাই ওয়ানের সাথে পি কিউ পি আর যোগ করে যোগফল কত হয় বলতো ওয়ান, এটাই বলছিল প্রমাণ করার জন্য। এটাই হচ্ছে প্রমাণিত। আশা করি এই সরল অঙ্কটা তোমরা সুন্দর মতনই বুঝতে পেরেছো।